নমস্কার বন্ধু, আজ বজবজের এক খুব খ্যাতনামা শিব মন্দিরে আপনাদের নিয়ে যাব। এই মন্দিরটা অবস্থিত হচ্ছে বজবজ উচ্চ বিদ্যালয় সারেঙ্গাবাদে অবস্থিত। এটা হচ্ছে নুঙ্গি স্টেশন থেকে যেতে পারেন এবং বজবজ থেকেও যেতে পারেন। আমি এই স্টেশনে নুঙ্গি স্টেশন হয়ে গিয়েছিলাম, সেটাও আপনাদের তুলে ধরিয়েছি। আর মন্দিরটা খুব খ্যাত, বহু দূর দূরান্ত থেকে এই মন্দিরে লোকে আসে। এটা নব নির্মিত হয়েছে। এটা এই সুব্রত মুখার্জি এই মন্দির নতুন নবরূপে উদ্বোধন করেছেন, সেই জন্য এখানে সুব্রত মুখার্জি একটা মূর্তি গড়ে উঠেছে। আর তার অপোজিটেই সুব্রত মুখার্জির বাড়ি, তিনি বজবজেরই লোক। আর এটা বজবজ থেকেও আসা যায়, আর আপনার এর থেকেও আসা যায় নুঙ্গি স্টেশন থেকে। আমি নুঙ্গি স্টেশন থেকে গিয়েছিলাম এবং বলেও দিয়েছি বজবজ থেকেও আসা যায়। আপনারা এরকম গ্রাম বাংলার অনেক মন্দির আছে, দেখতে যেতে পারেন। এই মনোরম পরিবেশে কত সুন্দরভাবে দৃশ্য দেখতে দেখতে এই মন্দিরগুলোয় চলে যাবে। এইভাবেই আমি গ্রামের মন্দির তুলে ধরব। স্টেশনের থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এগিয়ে গিয়ে টোটো করে এই সারেঙ্গাবাদ হাই স্কুলের কাছে যে শিব মন্দির আছে সেখানে পৌঁছে যাবেন। এই মন্দির অনেক দূর দূরান্ত থেকে লোক এই মন্দিরে দর্শন করতে আসেন। নুঙ্গি স্টেশন বজবজ থেকে শিয়ালদা পর্যন্ত লাইন। এই স্টেশনকে অনেক চেষ্টা করেছিল পাটানগর নাম দেওয়া, কিন্তু রেল কোম্পানি করেনি। সেই নুঙ্গি স্টেশন নাম হয়ে রয়েছে। হচ্ছে শিয়ালদা বজবজ লোকাল লাইন। দুটো প্ল্যাটফর্ম রয়েছে, 1 নম্বর আর 2 নম্বর। আগে সিঙ্গেল ছিল, এখন ডবল লাইন হয়েছে। এই লাইন বজবজের সারেঙ্গাবাদ শিব মন্দিরে এনেছি। দেখুন এখানে একখানা চিত্রভাবে কত সুন্দরভাবে মহাদেবকে তুলে ধরেছে। এখানে কত সুন্দরভাবে ঢোকার মুখে। তারপর আপনাদের নিয়ে যাব এই মন্দিরের কাছে সুব্রত মুখার্জির একখানা মূর্তি তৈরি করেছে, সেটাও কাঁচ দিয়ে ঘেরা আছে। তারপর আপনারা এই শিবের মূর্তি আপনাদের দর্শন করব। মাননীয় সুব্রত মুখার্জি মন্ত্রী ছিল, প্রাক্তন মন্ত্রী, তার মূর্তি তুলে ধরা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে সুব্রত বাবু এখানে মূর্তিটাকে তৈরি করে
রেখেছে মন্দিরের পাশেই। এনারই অবদানে এই শিব মন্দির তৈরি হয়েছে। এটা নবরূপে তৈরি হয়েছে সুব্রত মুখার্জির উদ্যোগে, মাননীয় মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী। এবারে চলুন আপনাদের, এইটা হচ্ছে নাট মন্দির টাইপের। এটা দেখুন কত সুন্দরভাবে আদ্যাপীঠের মহারাজ এটা উদ্ঘাটন করে গেছে। আর মন্দিরটা দেখুন কত সুন্দরভাবে, শিবলিঙ্গর পাশে নন্দী ভিঙ্গি আছে, দুটো আছে আপনার ত্রিশূল আছে, তারপরে একটা চিত্র অঙ্কন করে, চিত্র ছবি তুলে ধরেছে শিব ও পার্বতী। আর কত সুন্দরভাবে এই মন্দিরে শিব পুজোর সময়, নীল ষষ্ঠীর সময় এখানে প্রচুর ভিড় লেগে যায়। আজ রোববার ফাঁকা ছিল, তাই আমি এই ফাঁকা মন্দিরে, এখানে দেখুন লাইটের কাজও ভালো। এইখানে ধূপ ধুনো এই মোমবাতি দিয়ে দেয়, মনস্কামনা করে। আর এই শিবলিঙ্গে আজ আপনাদের এই মন্দির দর্শন করালাম, সারেঙ্গাবাদের শিব মন্দির। এই মন্দিরটা দেখার পর একটু লাইক করবেন এবং যত শেয়ার করবেন জানতে পারবেন। এটা সারেঙ্গাবাদের বজবজে অবস্থিত। মন্দিরে আসতে কোনো অসুবিধা নেই। বজবজ স্টেশন থেকে বলবেন সারেঙ্গাবাদ স্কুল, সারেঙ্গাবাদ স্কুলের পাশেই এই শিব মন্দিরটা অবস্থিত। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা শিব। এই মন্দিরটা সারেঙ্গাবাদ উচ্চ বিদ্যালয় আছে, অশোক মুখার্জি ভবন আর সাবিত্রী সদন, তার পাশেই হচ্ছে এই শিব মন্দির। এই শিবের মন্দির বললো এরা 100 থেকে 150 বছর পুরনো এই মন্দির।